প্রিয় শিক্ষার্থীরা সকলেই কেমন আছো? সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। বাংলা ক্লাস এসএম ইউটিউব চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করেছেন আমি আশা করি, এবং অথবা আমার ছাত্রছাত্রীদেরকে বলবো যে আশা করি তোমরা সাবস্ক্রাইব করেছো। এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি কিংবা করেননি তাদেরকে বলবো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসার জন্য এবং বেল আইকনে ক্লিক করে রাখার জন্য, পরবর্তী ভিডিও দিলে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। আমরা আজকে আলোচনা করব শব্দ ভান্ডার নিয়ে। আমরা আজকে বাংলা ক্লাস এসএম ইউটিউব চ্যানেলে আমরা প্রথমে আজকে আলোচনা করছি হচ্ছে যে শব্দ প্রকরণ নিয়ে। শব্দ প্রকরণ নিয়ে আজকে আলোচনা করছি শব্দ কাকে বলে। কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যদি একটি অর্থবোধক ধ্বনি সৃষ্টি করে তবে তাকে শব্দ বলে। শব্দ হলো বাকযন্ত্রের সাহায্যে বিশেষ কৌশলে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টি। শব্দ ভাষার প্রধান উপাদান। মনের ভাব প্রকাশের জন্য কয়েকটি শব্দ মিলে একটি বাক্য গঠিত হয়। মনের ভাব প্রকাশের জন্য কয়েকটি শব্দ মিলে একটি বাক্য গঠিত হয়। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে চাই যে বালিকাটি প্রতিদিন কলেজে যায়। বালিকাটি প্রতিদিন কলেজে যায়, এখানে বালিকাটি প্রতিদিন কলেজে যায়, এরা প্রত্যেকটি হচ্ছে এক একটি আলাদা আলাদা শব্দ। আবার বাক্য ছাড়াও বিশেষ ভাব, বস্তু ও প্রাণী প্রভৃতি প্রকাশ করে এমন অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেও শব্দ বলে। হ্যাঁ, যেমন হচ্ছে আমি, তুমি, সে, গরু, ছাগল, হাত, পাখা, মাথা ইত্যাদি, এই সমস্ত কিছু হচ্ছে শব্দ। এখন আমরা দেখব হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ। শব্দ কত প্রকার? বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষা শব্দ সম্ভারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে বাংলা ভাষার শব্দ সম্ভারকে হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎস বা উৎপত্তি অনুসারে, দ্বিতীয় হচ্ছে গঠন অনুসারে, তৃতীয় হচ্ছে অর্থানুসারে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দকে প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে: উৎস অনুসারে, উৎস উৎপত্তি অনুসারে, গঠন অনুসারে এবং অর্থ অনুসারে। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ ভান্ডারকে কত ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা একটু দেখবো। উৎপত্তি অনুসারে বাংলা শব্দ ভান্ডারকে 5 ভাগে, মতান্তরে 6 ভাগে ভাগ করা হয়েছে। কোথাও কোথাও 5 ভাগের কথা বলা আছে, আমরা আবার 6 ভাগের কথাও বলা হয়েছে। তাহলে আমরা ভাগগুলো একটু দেখি যে তৎসম শব্দ, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এই 5 প্রকার, এবং আরেক প্রকার শব্দ রয়েছে যেটা হচ্ছে মিশ্র শব্দ। আমরা প্রথমেই দেখেছি তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। তৎসম কথাটি হচ্ছে একটি পারিভাষিক শব্দ। তৎ ও সম এই দুটা শব্দের মিলনে এই তৎসম শব্দের উৎপত্তি হয়েছে। তৎ অর্থ হচ্ছে তার, তৎ মানে হচ্ছে তার, এবং সম অর্থ হচ্ছে সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা এসেছে এবং যাদের বানানের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলা হয়। আমরা আবার একটু বলে দিচ্ছি যে তৎ মানে তার এবং সম মানে হচ্ছে সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। যেসব শব্দ সংস্কৃত থেকে অবিকৃতভাবে বাংলায় সরাসরি প্রবেশ করেছে এবং যাদের বানানের রূপ অপরিবর্তিত রয়েছে তাদেরকে তৎসম শব্দ বলা হয়। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, নক্ষত্র, মেঘ, পত্র, পল্লব, যন্ত্র, সন্ধ্যা, মধ্যাহ্ন, অপরাহ্ন, স্নেহ, প্রেম, গুণী, নদী, দুর্গা, পূর্ব, দেশীয়, আজ্ঞা, ভবিষ্যৎ, ভবন, ধর্ম, মনুষ্য, পাত্র প্রভৃতি। এরপর হচ্ছে অর্ধতৎসম শব্দ। অর্ধতৎসম শব্দ হচ্ছে যেসব সংস্কৃত বা তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হবার পর থেকে লোকমুখে উচ্চারণে কিঞ্চিত পরিবর্তিত বা বিকৃত হয়েছে সেসব শব্দকে অর্ধতৎসম শব্দ বলে। আমরা দেখিয়ে দিই যে শিক্ষার্থীরা অর্ধতৎসম শব্দ যেসব সংস্কৃত বা তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হবার পর থেকে লোকমুখে উচ্চারণের ফলে কিঞ্চিত পরিবর্তিত বা বিকৃত হয়েছে সেসব শব্দকে অর্ধতৎসম শব্দ বলে। যেমন সূর্য, এই যে সূর্য শব্দটি, এটা হচ্ছে সূর্যি, নিমন্ত্রণ হয়েছে নেমন্তন্ন, প্রণাম পেন নাম, গৃহিণী গিন্নি, চন্দ্র চন্দর। এই যে এটা হচ্ছে সংস্কৃত, এখান থেকে বিকৃত হয়ে এসেছে হচ্ছে সূর্যি, নিমন্ত্রণ নেমন্তন্ন, প্রণাম পেন নাম, গৃহিণী সংস্কৃত
এটা হচ্ছে গিন্নি, অর্ধ তৎসময় শব্দ এসে। চন্দ্র হচ্ছে চন্দর, শ্রাদ্ধ হয়েছে ছেরাদ্দ, প্রাণ সেটা অর্ধ তৎসময় এসেছে পরাণ, মিথ্যা অর্ধ তৎসময় হচ্ছে মিছা বা মিছে, মহোৎসব এটা অর্ধ তৎসময় এসেছে মোৎসব হয়ে গেছে, রত্ন অর্ধ তৎসময় হচ্ছে রতন, মিত্র অর্ধ তৎসময় হচ্ছে মিত্তির, রাত্রি এটা অর্ধ তৎসময় এসেছে রাত্রির, জ্যোৎস্না এটা হচ্ছে জ্যোৎস্না, কুৎসিত কুৎসিত, যত্ন হয়ে গেছে যতন, বৃষ্টি অর্ধ তৎসময় এসে হয়েছে বৃষ্টি, ইত্যাদি। তদ্ভব, এরপর হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দটিকে বিশ্লেষণ করলে পাই তৎ মানে হচ্ছে তার, ভব হচ্ছে উৎপন্ন, অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে বা সংস্কৃত শব্দ থেকে উৎপন্ন হয়েছে। তদ্ভব শব্দ বাংলা ভাষার প্রাণ, আর তৎসম শব্দকে বলা হচ্ছে তার অলংকার। তাহলে আমরা দেখি সংস্কৃতের শুদ্ধ শব্দরাজি থেকে বেরিয়ে যে শব্দাবলী প্রাকৃতির মাধ্যমে বিকৃত বা বিকশিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে। আমরা আবার একটু দেখিয়ে দিই যে সংস্কৃতের শুদ্ধ শব্দরাজি থেকে বেরিয়ে যে শব্দাবলী প্রাকৃতির মাধ্যমে বিকৃত বা বিকশিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে। যেমন সংস্কৃত আমরা দেখিয়ে দিয়েছি সংস্কৃত প্রাকৃতের মধ্য দিয়ে বাংলা কিভাবে প্রবেশ করেছে। যে অগ্র শব্দটি এটা হচ্ছে প্রাকৃতের মধ্যে অজ্ঞ থেকে আগ হয়েছে, হস্ত শব্দটি হক্ষ থেকে হাত হয়েছে, ভক্ত বদ্ধ থেকে ভাত হয়েছে, অঞ্চল অঞ্চল হয়েছে আঁচল। এরপর হচ্ছে খাঁটি বাংলা শব্দ বা দেশি শব্দ। আর শিক্ষার্থীরা, বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের মূল কিংবা উৎস জানা যায়নি, যাদের মূল কিংবা উৎস জানা যায়নি। এছাড়াও আরো কিছু শব্দ আছে যেগুলো এদেশের প্রাচীনতম অধিবাসী কোল, ভিল, সবর, সাঁওতালি প্রভৃতি ভাষা থেকে এসেছে। এসব শব্দকে দেশি শব্দ বলা হয়ে থাকে। যেমন চুলা, গোলা, চটি, বাঁখারি, ঝোপ, ঢেকি, ডিঙি, ডাহার, ডাসা, ডাব, ডাঙর, ঘোড়া, চুঙা, ঠুঙা, ছাল, উপর, ঢিল, ঝিঙা, মাঠ, টোপর, মাঠ, মুড়ি, কুলা, খড়, চাটাই, চাউল, চিংড়ি, ঢোল, ঘুম, তেঁতুল, ডাল, মুড়ি, ছাই, নৌকা, বাদুর, কয়লা, কমরা, কামর, খড়, কুড়ি, দুয়েল, কোল, মেকি, বাঁদুর, ফিঙে। এছাড়া আরো বিভিন্ন শব্দ রয়েছে। এগুলো হচ্ছে খাঁটি বাংলা শব্দ বা দেশি শব্দ। এরপর আমরা দেখবো হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ কোনগুলো আমরা একটু দেখি। যে বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যা সংস্কৃত ভাষা ছাড়া অন্য দেশ বা অর্থাৎ বিদেশি ভাষা থেকে এসেছে। সংস্কৃত ছাড়াও অর্থাৎ বিভিন্ন দেশ থেকে এসেছে, যে সমস্ত বিভিন্ন দেশের ভাষা থেকে যে সমস্ত শব্দ এসেছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে বিদেশি শব্দ। এসব শব্দ অনেকটা সরাসরি বা কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলায় প্রবেশ করেছে। এসব শব্দকে বিদেশি শব্দ বলে। অন্যভাবে বলা যায় যে রাজনীতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বাণিজ্যিক কিংবা অন্যবিধ কারণে বঙ্গদেশে আগত বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর বহু শব্দ বাংলায় স্থান করে নিয়েছে। এসব শব্দকে বিদেশি শব্দ বলে। বিদেশি শব্দ বিভিন্ন ভাষা থেকে আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, পর্তুগিজ আরো বিভিন্ন ভাষা থেকে এসেছে। আমরা কিছু উদাহরণ এখানে দেখিয়েছি। আরবি ভাষা থেকে আইন, আদালত, গায়েব, গোসল, বাকি, হাদিস, হারাম। ফার্সি ভাষা থেকে অজুহাত, আসামি, আমদানি, কারবার, কারখানা, খরচ, দোকান, বান্দা, বেগম। ইংরেজি হাসপাতাল, অফিস, ডাক্তার, টেবিল, কমা, কলেজ, মাস্টার, পেন্সিল ইত্যাদি। পর্তুগিজ থেকে আচার, আতা, আনারস, আলকাতরা, আলপিন, আলমারি ইত্যাদি। ছাড়া বহু বিদেশি ভাষার শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, যেগুলোকে আমরা বাংলা ভাষা পরবর্তীতে আত্মীকরণ করে নিয়েছি। এরপর রয়েছে ষষ্ঠ নাম্বারের 6 নম্বরে হচ্ছে মিশ্র শব্দ। মিশ্র শব্দ হচ্ছে একাধিক ভাষা থেকে আগত শব্দ সমাসবদ্ধ কিংবা এক ভাষার শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দ যোগ করে যে শব্দ গঠিত হয় তাকে মিশ্র শব্দ বলে বা সংকর শব্দ বলা হয়ে থাকে। অনেকে কেউ এটাকে সংকর শব্দ বলেছেন। তাহলে মিশ্র শব্দের আমরা দেখেছি যে রাজা ও বাদশাহ। তৎসম রাজা হচ্ছে তৎসম, বাদশাহ হচ্ছে আরবি, এই দুটো মিলিয়ে হচ্ছে রাজা বাদশাহ। এরপর হচ্ছে মাস্টার মশাই। এই শব্দটি হচ্ছে মাস্টার হচ্ছে ইংরেজি, মশাই হচ্ছে বাংলা। এভাবে এসেছে যে মাস্টার মশাই শব্দটি। কালি ও কলম, কালি হচ্ছে বাংলা, কলম হচ্ছে আরবি, এখান থেকে হচ্ছে কালি কলম। হাট ও বাজার, এই দুটা মিলে হচ্ছে হাট বাজার। এই শব্দটি হচ্ছে বাংলা এবং ফার্সি থেকে।
এইভাবে হচ্ছে মিশ্র শব্দগুলো গঠিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট চলে যাওয়ার জন্য। এবং এর পূর্বে আমরা ব্যাকরণের বিভিন্ন ক্লাস আলোচনা করেছি। যারা এখন পর্যন্ত আমাদের পূর্বের ভিডিওটি দেখেনি তারা আই বাটনে ক্লিক করে আমার চ্যানেলে ঢুকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং আমরা অনার্স এবং মাস্টার্সের সকল ধরনের সাহিত্যের সমস্ত ক্লাসগুলো এখানে লেকচারগুলো এখানে আপলোড দিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।